এত টাকা দিয়ে টিকিট কেটে দুরন্ত এক্সপ্রেসের এমন অবস্থা, সত্যি খুব হতাশ হলাম। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা যাচ্ছি শিয়ালদা দুরন্ত বিকানের এক্সপ্রেসে করে দিল্লিতে। শিয়ালদা থেকে কখন ছাড়ে, দিল্লি কখন পৌঁছায়, ট্রেনের ভেতরের কামরাগুলো, কোচগুলো কেমন পরিষ্কার, ওয়াশরুম কতটা ক্লিন, কি কি পরিষেবা দেওয়া হয় আর কি কি খারাপ অবস্থা ছিল, সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো দেখুন, 5টা থেকে এই ট্রেনটি শিয়ালদার 11 নম্বর প্ল্যাটফর্মে 5টার সময় রওনা হয় এবং পরদিন সকাল 11টার সময় নিউ দিল্লি রেলওয়ে স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে যায়। তো আমরা প্রায় 1 ঘন্টা আগেই স্টেশনে পৌঁছে গিয়েছিলাম। তবে এই ট্রেনটার গন্তব্য স্টেশন নিউ দিল্লি নয়, এটি বিকানের অবধি যায়। এটা শিয়ালদা দুরন্ত বিকানের এক্সপ্রেস। 1920 কিলোমিটার পেরিয়ে পরদিন সন্ধ্যাবেলায় 6:15 বিকানেরে পৌঁছায়। বিকানের রাজস্থানের একটি বড় শহর, তাই এই ট্রেনে প্রচুর পরিমাণে অবাঙালি এবং রাজস্থানী নিবাসী প্যাসেঞ্জারদের আপনি দেখতে পাবেন। তো আমরা ট্রেনের মধ্যে পৌঁছলাম। দেখুন, আমরা 3 জন যাচ্ছি এবার। তো ট্রেনের কোচগুলো বেশ পরিষ্কার থাকলেও খুব পরিষ্কার ছিল না। রাজধানীর যেমন সেই রকম ভাড়া নিলেও কোচ কিন্তু ততটাও পরিষ্কার নয়। আমাদের লোয়ার বার্থ আর মিডিল বার্থ পড়েছিল। আপার বার্থ, মিডিল বার্থে ওঠার জন্য যে সিঁড়িগুলো, সেগুলো সেই পুরনো আমলের। এখানে কোনো রিডিং লাইট, যে ছোট ছোট লাইটগুলো থাকে পড়ার জন্য রাত্রিবেলায় বা যে কোনো ছোট কাজের জন্য, সেই লাইটগুলোও দেখতে পেলাম না। তবে ট্রেন যথাসময়ে 5টার সময় স্টেশন থেকে রওনা হলো। এই যে আমার ছোট্ট পেখম আর পেখমের মা। পেখম ট্রেনের মধ্যে খেলনা নিয়ে খেলাধুলা করছে। এই ট্রেনে আমাদের যাত্রার কারণ, কখনো যদি ধরুন আপনি ট্রেন পাচ্ছেন না, আপনার আপাতকালীন পরিস্থিতিতে দিল্লি যেতে হবে, রোজকার প্রত্যেক দিনের যে ট্রেন রাজধানী, পূর্বা, এগুলোয় প্যাসেঞ্জারের ডিমান্ড খুব বেশি থাকে। তখন যদি আপনি এই ট্রেনগুলো, যেগুলো সপ্তাহে 4 দিন চলে, এই ট্রেনটি সপ্তাহে 4 দিন, রবি, সোম, বুধ, বৃহস্পতি, এই 4 দিন চলে এবং শিয়ালদা থেকে চলে। এই ট্রেনের ডিমান্ড একটু কম। এই ট্রেনের তৎকাল টিকিট সহজেই পাওয়া যায়। তো দেখুন, যে বেডশিট দিয়ে গিয়েছিল, সেই বেডশিটগুলো আমরা পেতে নিলাম। আমাদের যে আপার বার্থ ছিল, সেই ভদ্রলোক বা সেই প্যাসেঞ্জার এখনো আসেনি, তাই আমরা আগে থেকেই বেডটা বিছিয়ে নিয়েছি। তো একটা চা নিয়ে নিলাম আর প্রথম স্টেশন পৌঁছে গেল ধানবাদ। তো এই ট্রেনে সহজে আমরা তৎকাল টিকিটটা পেয়ে গেছিলাম বলেই এই ট্রেনটা বুক করেছিলাম। তৎকাল টিকিট আমরা করলাম, খাবার ছাড়া আমাদের 2950 টাকা করে পড়লো। এই দেখুন, এই লোহার রডগুলো, এগুলো দিয়ে ওপরে উঠতে হবে। আমি আশা করেছিলাম রাজধানীর মতো আরো ভালো ফেসিলিটি থাকবে। আর একটা অবাক করা জিনিস, যেহেতু এই ট্রেন রাজস্থানে যাবে, তো মাঝ রাস্তা থেকে এবং প্রচুর লোক এই ট্রেনে ওঠা নামা করে। সারা রাত প্যাসেঞ্জার আসা যাওয়া এক্সচেঞ্জ চলতেই ছিল। তো সকাল হয়ে গেল পরদিন। তো এবার আমি আপনাদেরকে ওয়াশরুমটা দেখাই। ওয়াশরুমটা ক্লিন ছিল, কিন্তু প্রচণ্ড দুর্গন্ধ, কেন জানি না। বারবার আমি হাউসকিপিং স্টাফদের ডেকে পরিষ্কার করতে বলেছি, ওনারাও করেছেন। মোটামুটি খারাপ ছিল না, ঠিকই ছিল। তবু মোটের উপর রাজধানীর যে পরিষেবা, সেরকম পরিষেবা আমরা এই ট্রেনে পাইনি। প্রথমবার আমি দুরন্ত এক্সপ্রেসে যাত্রা করলাম। খাবার আমরা নিইনি। খাবার মোটামুটি দেখলাম সবাই ঠিকঠাকই খাচ্ছেন, তাই খাবার আমি নিইনি। খাবারের পরিষেবাটা বলতে পারবো না। আর একটা জিনিস, এই ট্রেনের শিয়ালদা থেকে নিউ দিল্লির মাঝে
মাত্র 4টে স্টপেজ। ধানবাদ, কোদেরমা, দীনদয়াল উপাধ্যায়, কানপুর। আর একটা জিনিস, এইরকম প্রিমিয়াম ট্রেনে যখন শিয়ালদা থেকে ট্রেন ছাড়লো, দেখলাম বেশ কয়েকটা উইদাউট টিকিটের প্যাসেঞ্জার, এবং তারা এই ট্রেনে যাত্রা করছে। আমাদের সিটের সামনে এসে দাঁড়িয়েছিল। টিটি সাহেব কিছুক্ষণ বাদে আসলেন এবং দেখলাম পাশের কোচে এনাদের সিটেরও বন্দোবস্ত করে দিলেন। প্রিমিয়াম ট্রেনে এইরকম ব্যাপারটা এই প্রথম দেখলাম, এটাও বেশ অবাক হলাম। এই টিকিটটা হয়তো আরএসি প্যাসেঞ্জারদের পাওয়ার যোগ্য ছিল, তার বদলে এইরকম টিকিট ছাড়া প্যাসেঞ্জাররা উঠে গেলেন এবং তাদের টিকিট হয়ে গেল। এই জিনিসও সত্যি আমাকে হতাশ করলো। তো দেখতে দেখতে আমাদের ট্রেন নিউ দিল্লি ঢুকে গেছে। তো দেখুন, শিবাজি ব্রিজ, তিলক ব্রিজ এইসবগুলো এসে গেছে। তো আসলেই আমরা বুঝে যাই যে নিউ দিল্লি পৌঁছে গেছে। নিউ দিল্লিতে এই ট্রেন 15 মিনিট স্টপেজ, তাই আপনাকে সঠিক সময়ে সিট থেকে বেরিয়ে আসতে হবে। তো আমরা এইভাবে পৌঁছে গেলাম নিউ দিল্লি। আপনারাও যদি এই ট্রেনে আসেন তো অবশ্যই আমাদের ভিডিওটা দেখে নেবেন। ভিডিওটা আপনাদের ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। দেখা হচ্ছে কোনো